হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের ডিএসসিসি 3 যে পেপারটি আছে, পেপারটির নাম হচ্ছে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। এই পেপার থেকে তোমাদের প্রথমেই 15 নম্বরের প্রশ্ন দেখে নাও এবং তোমাদের ইউনিট অনুযায়ী সাজেশনটা তৈরি করা হয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো, প্রথম ইউনিট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে ট্যালকট পার্সনের সামাজিক ব্যবস্থা তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো, এবং যেগুলো দেখবে 3টে করে স্টার দেওয়া আছে, মানে হচ্ছে এগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে রবার্ট কিং মার্টনের প্রকট কার্য এবং প্রচ্ছন্ন কার্য ধারণাটি উদাহরণসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বহুত্ববাদ এর অর্থ ও প্রকৃতি আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, এখানে একটা বিষয় বলি, এখানে তোমরা দেখলে 3টে প্রশ্ন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, তাই এই 3টি প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা আছে। তবে তোমরা অনার্সের স্টুডেন্ট, তোমরা একটু বেশি পড়তে চাও অনেকে, সেক্ষেত্রে আমি এক্সট্রা কিছু প্রশ্ন এখানে অ্যাড করেছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। দেখো, 4 নম্বর প্রশ্ন দেখো, ট্যালকট পার্সনের কার্যনির্বাহী বা ক্রিয়াবাদী তত্ত্বে এজিআইএল মডেলটি কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, রবার্ট মার্টনের বিচ্যুতি সম্পর্কিত তত্ত্বটি বা অ্যানোমি তত্ত্বটি আলোচনা করো। এবারে তোমাদের ইউনিট টু থেকে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো স্টার দেওয়া আছে। দেখো, ইউনিট 2 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে ডাহারেনড্রফ এর আধুনিক শিল্প সমাজে শ্রেণীদ্বন্দ্বটি তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। আর তারপরের প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়া সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন, ব্যাখ্যাত্মক সমাজতত্ত্ব বলতে কী বোঝো, এর সাধারণ যুক্তিগুলি আলোচনা করো। এই 3টি প্রশ্ন হচ্ছে এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, তাই স্টার দিয়ে চিহ্নিত করা আছে। এবার 4 নম্বর প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের প্রোটেস্ট্যান্ট নীতি এবং পুঁজিবাদের বিকাশ সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন হচ্ছে লুইস কোজারের দ্বন্দ্বতত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়গুলি আলোচনা করো এবং এর কার্যকারিতা বিচার করো। তারপর 3 নম্বর ইউনিট দেখো, 3 নম্বর ইউনিটে প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, কাঠামোবাদ বা স্ট্রাকচারালিজমের সাধারণ যুক্তি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সাজেশনের বাকি অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের সোশিওলজি অনার্স সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। এই সাজেশনের ওপরে সম্পূর্ণ তোমরা উত্তর সহ স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটো ভার্সনই স্টাডি মেটেরিয়াল রেডি আছে, এবং তোমাদের বাকি যে 2টি পেপার আছে ডিএসসিসি 4 এবং এসইসি 3, এই পেপারগুলোরও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। তারপরে দেখো, পরে 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন আছে, ক্লদ লেভি স্ট্রসের কাঠামোবাদী তত্ত্বে আত্মীয়তার সম্পর্ক বা মিথ এর বিশ্লেষণটি আলোচনা করো। পরের প্রশ্ন, লেভি স্ট্রেসের অবদান উল্লেখ করে সমাজতত্ত্বে কাঠামোবাদী দৃষ্টিভঙ্গির গুরুত্ব লেখো। এবারে ইউনিট 4 দেখো, ইউনিট 4 থেকে তোমাদের দেখো উদারনৈতিক নারীবাদের মূল বক্তব্য অবদান ও সীমাবদ্ধতা আলোচনা করো। তারপরের প্রশ্ন, সমাজতান্ত্রিক নারীবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সমাজতান্ত্রিক নারীবাদের মূল বৈশিষ্ট্য। নেক্সট আছে দেখো, নারীবাদী সমাজতত্ত্বের সাধারণ যুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো এবং সমাজতত্ত্বে এর গুরুত্ব লেখো। নেক্সট আছে, মার্ক্সীয় নারীবাদী এর মূল বক্তব্য কি, এটি কিভাবে উদারনৈতিক নারীবাদ থেকে পৃথক। মার্ক্সবাদী নারীবাদের মূল বক্তব্য কি, এটি কিভাবে উদারনৈতিক নারীবাদ থেকে পৃথক। তারপরে 5 নম্বরের প্রশ্ন এবারে শুরু। 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে দেখো, ক্রিয়াবাদী তত্ত্বের প্রধান সমালোচনাগুলি কী কী। পরের প্রশ্ন, সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির
বহুত্ববাদের গুরুত্ব লেখো। নেক্সট আছে রবার্ট মার্টনের অকার্য ধারণাটি সংক্ষেপে লেখো। নেক্সট আছে ট্যালকট পার্সনের প্যাটার্ন ভ্যারিয়েবল সম্পর্কে টিকা লেখো। এখানে দেখো যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং 5 নম্বরের প্রশ্ন একটু তোমাদের বেশি করতে হবে। দেখো পরের প্রশ্ন দেখো, রেফারেন্স গ্রুপ বা নির্দেশক গোষ্ঠী সম্পর্কে মার্টনের ধারণাটি লেখো। তারপরে মাধ্যম পরিসরের তত্ত্ব গুরুত্ব কী। এবারে 2 নম্বর ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের বর্ণিত কর্তৃত্ব বা প্রভুত্ব এর প্রকারভেদগুলি কী কী। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট ওয়েবারের অন্তর্দৃষ্টিমূলক পদ্ধতির ওপরে টিকা। নেক্সট লুইস কোজারের মতে দ্বন্দ্বের কার্যকারিতা বা সেফটি ভালভ তত্ত্বটি কী। নেক্সট হচ্ছে মার্ক্সীয় দ্বন্দ্বতত্ত্ব ও ডাহরেনড্রফের দ্বন্দ্বতত্ত্বের মধ্যে পার্থক্য নির্দেশ করো। নেক্সট হচ্ছে আদর্শ নমুনা বা আইডিয়াল টাইপ এর বৈশিষ্ট্যগুলি কী কী। তারপরে আমলাতন্ত্র সম্পর্কে ওয়েবারের ধারণা। 3 নম্বর ইউনিট থেকে আছে লেভি স্ট্রসের দ্বিমেরু বৈপরীত্যের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট ভাষাতাত্ত্বিক কাঠামোবাদ বলতে কী বোঝো। নেক্সট আছে কাঠামোবাদের মূল নীতিগুলি কী কী। নেক্সট হচ্ছে দেখো ইনস্ট্যান্ট ট্যাবু সম্পর্কে লেভি স্ট্রসের মত কী। এবার 4 নম্বর ইউনিটে দেখো নারীবাদী তত্ত্বের বিকাশে প্রথম তরঙ্গ সম্পর্কে টিকা। নেক্সট আছে পিতৃতন্ত্র বলতে কী বোঝো। নেক্সট লিঙ্গ জেন্ডার এর মধ্যে পার্থক্য, অর্থাৎ সেক্স আর জেন্ডারের মধ্যে পার্থক্য। তারপরে প্রশ্ন দেখো, তারপরে কৃষ্ণাঙ্গ নারীবাদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা, র্যাডিক্যাল নারীবাদের মূল কথা, জেন্ডার বৈষম্য। এগুলো তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে আমি সাজেস্ট করলাম এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করলেই আশা করি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে।